আপনারা দেখছেন বার্তা এক নজর। হুগলির চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার মহিলাদের প্রতি আসক্ত, অভিযোগ নয়নমণি। বিধায়কের বিরুদ্ধে সমস্ত অভিযোগ দায়ের করেছেন তৃণমূল নেতা নয়নমণি মণ্ডল সহ বহু মহিলা কর্মীর নেতৃত্ব। মহিলাদের এক অংশের অভিযোগ, তাদের বক্তব্য ছিল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে নোংরা চরিত্রের মানুষ, মহিলাদের প্রতি আসক্ত ও চারিত্রিক দোষের বৈশিষ্ট্য হলো। চাঞ্চল্যকর ঘটনাটির বিবরণ হুগলি জেলার অন্তর্গত চুঁচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে। বহুদিন ধরেই মহিলাদের সঙ্গে রাজনীতির কাজে যুক্ত থাকার কারণেই এই ধরনের নোংরা চরিত্রের মানুষ বলে জানান তাদের দলের মহিলাদের ওপর নোংরা ভাষা, নোংরা আচরণ, কুশব্দ, অশ্লীল কুরুচিকর কথাবার্তা ব্যবহার করা হয়। চাপ সৃষ্টির জন্য দিতেন বিভিন্ন ধরনের নোংরা কাজ করার জন্য কুনজর দিতেন, মহিলাদের কুপ্রস্তাব, বিভিন্ন রকম ভাবেই ভয় দেখানো হতো বলেও অভিযোগ করেছেন। তাদের বক্তব্য, এতদিন বহু রকমের ঘটনা তারা সহজে করছে, তবে আর নয়, এবার হবে প্রতিবাদ। তৃণমূলের শীর্ষ নেতৃত্বদের ঘটনার বিবরণে বক্তব্য জানানো হয়েছে বলে জানান। হুগলি জেলার মহিলারা সাংবাদিক বৈঠক করে এই খবর জানিয়েছেন। তারা সাংবাদিক বৈঠক ডেকেছিল, তারা বলেছে নানা রকম অভিযোগ করেছে এবং সরাসরি আপনারা যারা প্রতিবাদ করছেন তাদের বিরুদ্ধে বলেছে। নয়নমণির বিরুদ্ধে তো বলেইছে ও নাকি ওর বাড়িতে কাজ করতো। তো আপনাদের কি অভিজ্ঞতা, আপনারা কেন এখন হঠাৎ বিধায়কের বিরুদ্ধে মুখ খুলছেন? হঠাৎ না, এতদিন ধরে বলতে পারিনি, তার কারণ ওই একটাই, আর যদি কোনো রকম ক্ষতি করে বা কোনো রকম অন্য কোনো মানে কি বলবো, নানা দিক থেকেই ক্ষতি করতে পারে আমাদের, আমি বিধায়ক হয়ে। আর 3টে বছর ধরে আমি যেটা প্রথম থেকে বলতে চাইছি, 3টে বছর ধরে আমি আমাদের এই বিধায়কের কাছে একটি কর্মজীবনের জন্য যেতাম বা যাতায়াত করেছি, দলের কাজকর্মও করেছি, সমস্ত কিছু করেছি। উনি কাজকর্ম তো দেনই, উল্টে উনি আমাকে কল এবং মেসেজ এবং ভিডিও কল, একজন বিধায়ক ও একজন মহিলা তৃণমূল, সাধারণ একটা নর্মাল মহিলা তৃণমূল কর্মীকে একটা রাত্রি 12টা 10, 2:30, 3টে কোনো টাইম নেই, কোনো সময় নেই, ভিডিও কল কি করে করে? একটা কোনো প্রয়োজন হলে আমাদের তৃণমূল মহিলা কর্মীকে একটা কল করতে পারে, বা কিন্তু বারবার কেন কল করবে বা ভিডিও কল করে উত্তপ্ত করা? তার থেকেও বড় কথা হচ্ছে, আমি আমার হাজবেন্ডকে যখন দিনের বেলা যেতাম, তার বদলে উনি মেসেজ দিচ্ছেন যে রাতে বাড়িতে এসে দেখা করো, দেখছি। এই 3টে বছর ধরে আমি দলের হয়ে কাজ করে গেছি, কাজ তো কর্মজীবন তো আমি পাইনি, উল্টে আমি মেসেজ, কল, কুপ্রস্তাব, মেসেজে এইগুলোই পেয়েছি। কিন্তু আমি হ্যাঁ এই জায়গা থেকে বেঁচে গেছি। আজ আমি ওই দেবশ্রী ও বলার পর থেকে আমি বললাম যে না, আমি আর রাতে তো দেখা বলো না, রিয়ালিটি তুমি রাতে কোনোদিনই দেখা করতে যাবে না, কারণ ওর অভিজ্ঞতা তো আছে, শুনিয়েছি, জানি, প্রকাশ করতে পারিনি, কারণ আমি যে পরিবারের মধ্যে আছি, কিছু আমার মেয়ের বা হাজবেন্ডের কিছু ক্ষতি করলে সেটা আমি কি করে সামাল দেবো? হ্যাঁ, আমি এটা কর্মজীবন পাচ্ছি, তাহলে আমার বাড়ি পরিবারকে সব বিপদের দিকে তো ঠেলে দিতে পারি না, সেই কারণে চুপ ছিলাম। আজ আমি আমার পাশে সবাইকে, এই সমস্ত দলের মহিলাদের পেয়েছি, আছে আরো এরম দাদা আছে প্রচুর, যারা ভয়ে বা নানান কারণে, অনেক কিছু কারণ আমার জানা নেই, তারা এই মুখ চুপ করে আছে, মানে প্রতিবাদ করতে পারছে না। হয়তো আমাদের দেখে বা আরো কিছু যদি মহিলারা আছে তাদের দেখে তারা যদি ভয় কাটিয়ে আসতে পারে, কিন্তু আসবে। প্রচুর মহিলা আছে এরম যারা চুপ করে আছে, তারা কাউন্সিলরও হতে পারে, তারা মহিলা এমনি কর্মীও হতে পারে, অনেকেই, কিন্তু বলতে পারছে। আপনাদের কি মানে এটা বিশ্বাস ছিল বা ধারণা ছিল যে বিধায়ক চাকরির ব্যবস্থা করে দিতে পারবেন, সেই কারণেই যে উনি না চাকরির ব্যবস্থা করবেন? মানে আমার চোখের সামনে যাদের যাদের দেখেছি, কিছু লোকের তো করেছে, কিন্তু তারা কিভাবে পেয়েছে সেটা আমার অজানা, কিন্তু আমি জানতাম কিভাবে পেত সেই পদটা। কোথায় কাজ দিত? এই পৌরসভায় আছে, হসপিটালে আছে। আমাকে যেমন বলেছিলেন দুটো, পৌরসভায় ঢোকাবেন, দ্বিতীয় বলেছিলেন যে হসপিটালে ব্যবস্থা করে দেবো। তারপরে আমি যখন বললাম অঙ্গনারী বলে পরীক্ষা দিয়ে আমাকে নাম্বারটা এনে দিস, আমি যোগাযোগ করব, সে তো দূরের কথা, সেটা না পেলাম, কর্মজীবনে না ঢুকতে পেলাম, বড় কথা। সে তার থেকেও উনি কেন আমাকে ভিডিও কল প্রস্তাব দেবেন, তার থেকে মেসেজে প্রস্তাব, মানে মেসেজের আমার কাছে কল সমস্ত সব আছে ওর কাছে, মেসেজে আমাকে বলছে তুই রাতে দেখা কর, আমি দেখছি। বা আমি 3 নম্বর নয়, কত নম্বর বলো এখন এই মুহূর্তে মনে করছে না, আমি এই ওয়ার্ডে এই কাউন্সিলরের সাথে কথা বলছি, তুই এখানেই আয় না, এসে দেখা কর, বা রাতে তুই বাড়িতে আস। কিন্তু আমি যতদিন গেছি, আমি আমার হাজবেন্ডকে নিয়ে দিনের বেলায় দেখা করতাম, কোনোদিনই কথা হয়নি। তখন তো নয়নমণি থাকতোই, দেখা করতাম, জাস্ট বলতাম, খালি বলতো আচ্ছা। আর ফোনে যখন বলতাম দাদা কি ব্যবস্থা করলেন, আমার ও এখন এই প্রচুর চাপ আছে, এখন না, এই ব্যাপার। কিন্তু তাহলে তিনি ভিডিও কল করেন কি করে একটা মহিলা কর্মীকে? সাধারণ হ্যাঁ, কোনো আমার সাথে কি দরকার থাকতে পারে, দলের কোনো কাজ হতে পারে, সেটা ভিডিও কল করার কি আছে? কল করেই তো বলা যেত। এমনকি ভিডিও কলের লিস্টগুলো আমি রিসিভ করিনি,
সেই মিসড কল গুলোরও লিস্ট আছে আমার কাছে। কিন্তু তখন ভাবিনি, অর্ধেক আমি ডিলিট করে দিয়েছি। তখন আমার মানে মাথাতেই আসেনি যে না, কিন্তু যখন আমি শুনছি বা জানি, অনেক কিছুই জানি, অনেক মহিলাদের তারা বলতে পারছে না বা তারা কি সুযোগ সুবিধা নিয়েছে বা নিয়ে যাচ্ছে, তারা ওইগুলোই চায়। এই জিনিসগুলো দাদা কাউন্সিলর পর্যন্ত জানে। পিয়ালি পোদ্দার 23 নম্বর ওয়ার্ড, কাউন্সিলরের নাম দিব্যেন্দু অধিকারী। আপনাদের মহিলাদেরকে ঠিক সম্মান করে না? না, সম্মান করে না তো। ওনার মুখের ভাষা অত্যন্ত খারাপ। প্রথমত উনি মহিলাদের অনেক কুকত্ব ভাষা বলেন, এবং সব থেকে বড় কথা উনি মহিলাদের মেসেজ করেন, খারাপ মেসেজ করেন, ভিডিও কল করেন, এগুলো তো করেন উনি। উনি আজকে ধিক্কার মিছিল করে যাচ্ছেন গোটা চুঁচুড়া শহরে, অথচ উনিই তো মহিলাদের সম্মান দিতে জানেন না। তো এটাও তো একটা মহিলাদের ওপর মানে একটা অসম্মানজনক ঘটনা না? কিভাবে মহিলারা অভিযোগ করেন না? মহিলারা অভিযোগ করে না, অনেকে ভয়ে, আমরা ভয় পাই না তাই অভিযোগ করি। আমরা ভয় পাই, আমার কাছে অনেক এভিডেন্স আছে, আমি সময় মতো সেগুলো আনবো সামনে। একটা সময় তো দেখা যেত আপনি এমএলএ সাথে সবসময় থাকতেন, কিন্তু হঠাৎ করে আপনি এমএলএ এর বিরুদ্ধে কেন? আমার উপরেও আমি যতদিন সম্মান নিয়ে নিজের সম্মান পেয়েছিলাম ততদিন আমি ওনার কাছে ছিলাম। যেদিনকে আমার সম্মান হানি হলো সেদিন আমি বেরিয়ে এলাম। সম্মান হানি কি বিধায়কের হাত ধরেই হয়েছে? অবশ্যই বিধায়কের হাত ধরে হয়েছে, সেটা উনিও জানেন। যখন আমি ওনার কুপ্রস্তাবে রাজি হলাম না, তখন উনি আমাকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন, তাই আমি বেরিয়ে চলে এলাম। আপনি একজন বিধায়কের নামে এরকম একটা অভিযোগ করেছেন? হ্যাঁ, বিধায়ক মানুষ, আমরা মানুষ, হ্যাঁ, বিধায়ক মতো আমরাই বানিয়েছি, আমরাই তো তাকে বিধায়ক বানিয়েছি। সাধারণ মানুষের ভোটেই তো বিধায়ক হয়েছে। ভিডিও কলের চাট আছে আমার কাছে। আপনি কিন্তু সেগুলো কি প্রকাশ্যে আনবেন? হ্যাঁ, সেটা সময় মতো। এটা তো আমাদের দলের ব্যাপার, আমি তো এই সময় এভাবে আনতে পারি না। আমি যখন সুযোগ বুঝবো নিশ্চয়ই আনবো সেগুলো। এই যে কথাগুলো বললেন, এই বিষয়গুলো কি দলকে জানিয়েছেন? হ্যাঁ, দলকে অবশ্যই জানিয়েছি। দল কি কোনো স্টেপ নিয়েছে এখন পর্যন্ত? সময় হোক নিশ্চয়ই নেবে, সবাই তো আমরা জানিয়েছি, নিশ্চয়ই নেবে। আপনার সঙ্গে আপনি যেতেন কেন বিধায়কের কাছে? বিধায়কের প্রতি অনেক হয়েছে, এবার ওনার বিদায় নেওয়ার পালা। সত্যি ভরসা। আপনি বিধায়কের কাছে কি দলের জন্য যেতেন? হ্যাঁ? বিধায়কের কাছে কি কাজে যেতেন দলে? আমি পৌরসভার কর্মী, কিন্তু আমাকে পৌরসভাতে উনি ট্রান্সফার রাখেননি। উনি ওনার জায়গাতে মানে ওনার বাড়িতে আমাকে রেখেছিলেন। আমাকে আমার হাজবেন্ডকে দুজনকেই রেখেছিলেন উনি, ওনার বাড়িতেই কাজে আমাকে রেখেছিলেন। তারপর দীর্ঘদিন ওনার বাড়িতে কাজ করেছি, কিন্তু শেষমেশ ওনার প্রস্তাবে যেহেতু আমি রাজি হইনি, তখন আমাকে মানে আমি বাড়ি থেকে যখন বেরিয়ে আসি আমাকে চোর বদনাম দিয়েছেন। আপনি পুরসভার কর্মী, ওনার বাড়িতে কি কাজ করতেন? সে তো উনি রেখেছেন, ওনাকেই জিজ্ঞেস করবেন। ওনার বাড়িতে ওই কন্যাশ্রী, রূপশ্রী, এইসব জিনিসগুলো যে উনি ওই বিধানসভার কাজগুলো হতো সেগুলোই করতাম। উনি কি বেতন দিতেন না পুরসভা দিত? পৌরসভা আমাকে বেতন দিত। পৌরসভায় আপনি কি কাজ করেন? পৌরসভায় আমি ইয়েতে আছি, এখন স্কুলে রয়েছি, ওই নোনাপুকুরি স্কুলটায় আমি এখন ট্রান্সফার আছি। পৌরসভায় আগে আমি ছিলাম হেলথে ছিলাম। সেখান থেকেই ওনার বাড়িতে নিয়ে গেছিল? আমাকে তো পৌরসভায় আগে ঢুকতেই দেওয়া হতো না, আমাকে তো খাতা পর্যন্ত ওখানে নিয়ে গিয়ে সই করানো হতো। মানে ওনার বাড়িতে আমি খাতা পর্যন্ত সই করেছি, পৌরসভাতে আমাকে ঢুকতেই দেওয়া হতো। পৌরসভার খাতা, পৌরসভার উপস্থিতি খাতা বিধায়কের বাড়িতে পৌঁছে যেত? বাড়ি থেকে আমি সই করেছি। পৌরসভায় কারা ঢুকতে দিত না? পৌরসভায় উনি আমাকে ঢুকতে দিতেন না। মানে পৌরসভায় তোমার যা চলবে না, তুমি এখানেই সই করবে, এখান থেকেই তোমার মায়েরে পৌরসভায় ঢুকতে এটা কি হুইপ ছিল এটা? হ্যাঁ, ওনার হুইপ ছিল। হ্যাঁ, আমি তো সইও করেছি। তারপর আস্তে আস্তে আমি নিজেই পৌরসভায় ঢোকার চেষ্টা করলাম। মানে আমাকে ওনার বাড়িতে একদমই রাখার মানে চেষ্টা হয়েছিল, যাতে পৌরসভায় আমি কাজ করি এটা যেন হয়তো কেউ বোঝে না বা কিছু, এরকম হয়তো কিছু প্ল্যান ছিল না। কিন্তু আমি সবসময় বলেছি যে পৌরসভায় আমার ডিউটি দেওয়া হোক, কারণ আমারও তো অনেক মাইনেপত্র কাটা যেত। এগুলো তো পৌরসভায় ডিউটি না করলে পরে তো সেটা হবেই স্বাভাবিক। আপনি ওনার বাড়িতে বসে কি পুরসভার কাজ করতেন না ওনার ব্যক্তিগত কাজ করতাম? যদিও কাজ করতেন। হ্যাঁ, আমাকে দিয়ে টেবিল পরিষ্কার করাতো, আমাকে দিয়ে নিজের জুতো পরিষ্কার করাতো, এগুলোও করাতো, চা দেওয়া তো লক্ষ্মী এগুলোও করাতো, কন্যাশ্রী, রূপশ্রী এগুলোও করাতো, এগুলো করাতো তো আমাকে। অনেক বিধানসভার অনেক লোকই জানে যে আমি ওনার জুতোগুলো পরিষ্কার করতাম, জুতো পরিয়ে দিতাম, এগুলো তো করতাম, অনেকেই দেখেছে। আপনার হাজব্যান্ড? আমার হাজব্যান্ড ওই চিটি চাপাটি হসপিটালের হ্যান ত্যান এগুলোই করতো আর কি ওনার কাছে। উনিও কি পুরসভার কর্মী ছিলেন? না, উনি তো আলাদা, উনি রাইটার্সে কর্মী, নবান্নের কর্মী, সরি এখন তো নবান্ন। উনি ওনার বাড়িতে যেতেন কেন? উনি যেতেন, আমি মানে ওনার যেহেতু ওরকম লেখার লোকের অভাব ছিল, মানে তখন ছেড়ে গেছিল একজন করতো, তো সেই কারণেই আমার হাজব্যান্ডকে ডাকা হয়েছিল এবং আমার হাজব্যান্ড আমার কথা মতো ওখানে যেত এবং 1.5 ঘন্টা মতো এই সামান্য লিখে তারপর চলে যেত আবার অফিসে। নবান্নের কাজের বাইরে? নবান্নে চলে যেত, হ্যাঁ নবান্নে চলে যেত। এটার জন্য উনি আলাদা মাইনে দিতেন, এটা পৌরসভার মাইনে না, উনি আলাদা ওনাকে 4,000 টাকা দিতেন। 6 বছর 7 বছর মতো কাজ করেছি, 4,000 টাকাতেই করতো। আপনি কতদিন ছিলেন? এখন দুজনেই ছেড়ে দিয়েছি। এমএলএর বাড়িতে কতদিন ছিলেন? আমি ছিলাম 16 সাল থেকে। কবে ছেড়েছেন তাও? আমি ছেড়েছি আজকে প্রায় 6 মাস হতে চললো। 24 অবধি। আপনার নামটা? আমার নাম নয়নমণি মল্লিক, 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দা। আমি পেয়েছি 2007-এ।
তো আমি বিধায়কের মানে আমি পার্টিকে প্রচুর ভালোবাসি, সেই হিসাবে আমি কাজ করি। তো দাদার মানে ক্যামেরাম্যান হিসেবেও অনেক কাজ করেছি, মানে উনি একজনকে রেখেছিলেন পয়সা দিয়ে, কিন্তু আমি পার্টির কাজ করতাম যেহেতু দাদা আমাকে, আমি পিকেরও কাজ করেছি, তো সেই হিসাবে আমাকে যখন তখন মানে না গেলে বা দাদার প্রয়োজন পড়লে আমাকে ডাকা হতো, তো আমি করে দিতাম। তো এই নিয়ে এখন দাদার সাথে আমি যেতাম, আপনারা খেয়াল করেছেন, দেখেছেন। তো দাদা আমাকে এই নিয়ে আমাদের আমার 19 নম্বর ওয়ার্ডে মানে কাউন্সিলরকে নিয়ে আমাকে মানে খুব অপমান করেছে সবার সামনে। আমাকে মানে মানে 200টা মতো ছেলে গেছিল, তাদের সামনে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে, আর অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে। এটা বিধায়ক করেছে, মানে আমি নাকি টিকিট নিতে চাইছি বা আমি মানে কোনো কিছু করতে চাইছি, এরকম একটা মানে ভেবেছে। প্রিয় কাউন্সিলরকে মানে প্রিয় কাউন্সিলরকে, আমাদের 19 নম্বর ওয়ার্ডে একজনই কাউন্সিলর আছে, ওর মানে কম্পিটিটর আর কেউ নেই, তার জন্য উনি ওনাকেই বসাবেন, মানে টিকিটটা দেবেন বলে বারবার মানে এইটা বোঝাতে চেয়েছেন। ওনার ছাড়া দ্বিতীয় কোনো নামও যায়নি। উনি সেই হিসাবে আমাকে ভেবেছিল যে আমি নাকি টিকিটের জন্য বলেছি বা কিছু করেছি, তার জন্য আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করেছে। মানে আপনি বলছেন যে আপনারা যারা মহিলা তৃণমূল কর্মী ওনার সঙ্গে থাকতেন বা মিটিং মিছিলে যেতেন, সবার সঙ্গে কি উনি খারাপ ব্যবহার করতেন? সবার সামনে হ্যাঁ, অনেকের সঙ্গেই করেছে, কিন্তু আমার সঙ্গে তো করেছে, আমার সঙ্গে এবার আমার সঙ্গে করেছে হচ্ছে আমার আর্থিক অবস্থাটাও খুব ভালো করে উনি জানতেন, কিন্তু উনি অনেককেই অনেক কিছু করে দিয়েছেন, কিন্তু আমাকে সেটা আমি বলেছি যে আমার এরকম প্রবলেম, আমার অনেক রকম প্রবলেম আছে, উনি কিন্তু সেগুলো করেননি, ফেস করেননি। আচ্ছা, কতদিন ধরে এটা আমি তো ওনার কাছ থেকে 4 বছর ধরে যাই। আমি দলটা করি তো 11 সাল থেকেই করি। আপনি অঙ্গনওয়াড়ি কাজ করেন? হ্যাঁ, আমি অঙ্গনওয়াড়ি। আপনাকে দেখা গেছিল অনেকবার বিধায়কের মানে কোথাও কোনো প্রোগ্রামে অ্যাটেন্ড করলে সেখানে ক্যামেরা দেখতাম। হ্যাঁ, ওই যে বললাম আমি যে উনি ক্যামেরাম্যানকে একজন রেখেছিলেন, সেটা পয়সা দিয়ে, আমাকে কিন্তু ডাকতেন, আমাকে কিন্তু কোনো পয়সা দেওয়া হতো না। সেটা অঙ্গনওয়াড়ি কাজের মধ্যেই আপনি যেতেন? অঙ্গনওয়াড়ি কাজ শেষ করে এই যে এখন আমি সকালে আমার 7টা থেকে মোটামুটি 11টা পর্যন্ত, তারপরে উনি রাখতেন। এবার কখনো মানে যদি খুব আর্জেন্ট কোনো কিছু হতো, মানে বিশেষ কিছু, তখন আমাকে দাদা বলে দিতেন, তখন আমি তাড়াতাড়ি চলে যেতাম, ছুটি নিয়েও গেছি, এরকমও হয়েছে সারাদিন। তারপরে আমি বাড়িতেও ঢুকতে পারিনি, আমি ওনার সঙ্গে 9টা অবধি আপনারা দেখেওছেন, সাথে থেকেছেন, আমি 9টা পর্যন্ত মানে ওনার সঙ্গে ডিউটি করেছি, কিন্তু উনি আমার কিছুই করে দেননি। তারপরে আবার সারাদিন করার পরেও আমি বাড়িতে ফেরার পর উনি ক্লান্ত হয়ে যেতেন, আমিও তো ক্লান্ত হতাম, কিন্তু উনি আমাকে এমনও করিয়েছে, হাত পাও টিকিয়েছেন। আপনাদের কি দুর্বলতার সুযোগ নিতেন বিধায়ক? হ্যাঁ, হতে পারে, আমার হয়তো দুর্বলতার সুযোগ নিয়েছে। আপনি নয়, এরকম 3 জন আমাদের সাংবাদিকদের সামনাসামনি হয়ে বিধায়কের বিরুদ্ধে কথা বলছেন, তার মানে কি সেইটাই বলছি, তাহলে কি আপনাদের দুর্বলতার সুযোগ তিনি নিতেন? বলছেন সেটাই থেকে নিয়েছেন, সবাই বলতে চাইছেন না, কারণ ওনার থেকে কিছু পাওনার ব্যাপার আছে। আমার নাম মল্লিকা দাস। আপনি কোথায় থাকেন? আমি 19 নম্বর ওয়ার্ডে বাস স্ট্যান্ড।